যারা কর্তৃপক্ষ যাদের পরিশ্রমে আজকের কনফারেন্স, তাদের সকলকে আমার অন্তর থেকে মোবারকবাদ, ধন্যবাদ জানাই। ভবিষ্যতে সেই ফিকহি বোর্ড, ফতোয়া বোর্ডের সার্বিক উন্নয়ন এবং অগ্রগতির আশা আমি রাখি। আমি আমার এই পর্যায়ে বক্তব্য দীর্ঘায়িত করব না, অত্যন্ত সংক্ষিপ্তভাবে জাতীয় উলামায়ে কেরাম, স্থানীয় নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, মাশায়েখে এজাম, মুফতিয়ানে কেরাম উপস্থিত। আমার বিষয় মাহে রমজানুল মুবারকের, রমজানের আধুনিক সমস্যার শরী সমাধান। রমজান কি ও কেন? সংক্ষিপ্ত হলো রমজান, আল্লাহ পাক কোরআনে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম সাধনা অবধারিত করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্বেকার উম্মতের উপর যেমন ফরজ করা হয়েছে, তোমাদের উপর ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জনের জন্য। তো আমরা বাস্তবে দেখি, তাকওয়া একটা হলো পড়া, তাকওয়া পড়া, আল্লাহ পাকের হুকুম মানা, নিষেধ বর্জন করা, ক্ষুধাবৃত্তি। একটা হলো লেখাপড়া করা, আর একটা হলো প্র্যাকটিক্যাল। তাকওয়া অর্জনের প্র্যাকটিক্যাল কমপ্লিট পরিপূর্ণ একটা কোর্স। তাকওয়া অনুশীলন, প্র্যাকটিক্যাল তাকওয়া অর্জন করার একটা বাস্তব নমুনা হলো, ব্যবস্থাপনা হলো সওম, লাআল্লাকুম তাত্তাকুন। রোজা, সাধারণত যে রোজা, সওম অর্থ ইমসাক, আবিধানিক অর্থ ইমসাক, বিরত থাকা। তার পারিভাষিক অর্থ হলো শুবে সাদেক থেকে আল ইমসাক আনিল আক ওয়াসুব ওয়াসাহওয়া মিনাল ফজর মিন তুলুইস সুবহ ইলা গুরুবিশ শামস। শুবে সাদেক থেকে পানাহার, যৌন চাহিদা থেকে সূর্য অস্ত পর্যন্ত বিরত থাকা, এটাকে বলা হয় রোজা। এখন রোজা ভঙ্গ কিভাবে হয়, কিসের দ্বারা রোজা ভঙ্গ হয়, এই সম্পর্কে ফুকাহে কেরাম কিতাবে উল্লেখ করেছেন। মানুষের দেহের ভিতরে যদি কোনো জিনিস, দেহের ভিতরে বলতে এখানে পেট, মস্তিষ্ক, মেদা, পাকস্থলী, মানাফেজে আসলিয়া, মানাফিজ মানফাজের বহুবচন, ছিদ্রপথ, গ্রহণযোগ্য ছিদ্রপথের দিয়ে, গ্রহণযোগ্য ছিদ্রপথ দিয়ে যদি ভিতরে কোনো জিনিস প্রবেশ করে, কিছুক্ষণ অবস্থান করে, তখন রোজা ভেঙে যায়। নির্ভরযোগ্য এবং গ্রহণযোগ্য ছিদ্রপথ দিয়ে মানুষের দেহ দিয়ে কোনো কিছু প্রবেশ করে ভিতরে স্থির হয়, তাহলে রোজা ভেঙে যায়। এখন আমাদের বর্তমান আধুনিক যুগে বিভিন্ন ধরনের চিকিৎসা আমরা করে থাকি, পদ্ধতি অবলম্বন করে থাকি। আমাদেরকে বিভিন্ন জায়গায় আমাদের কাছে প্রশ্ন আসে, ইস্তেফতা আসে, রোজা ভাঙে কিনা, কিভাবে রোজা ভাঙবে কিনা। সেই কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব। এর মধ্যে কয়েকটা বিষয় আমি এখানে উল্লেখ করেছি, সেই 9টি বিষয়। লা ইয়ানকুযু সাওম বিল আশিয়াইল মুনদারিজা, নিম্নে বর্ণিত
বিষয়গুলোর দ্বারা রোজা ভঙ্গ হয় না। এর মধ্যে রক্ত দেয়া এবং রক্ত যাকে দেয় তার রোজাও ভঙ্গ হয় না, এবং যার রক্ত দেওয়া হয় তিনি রোজাও ভঙ্গ হয়। যাকে দেওয়া হয় তার রোজাও ভঙ্গ হয় না, কারণ রক্ত দেওয়া হয় যেই রাস্তা দিয়ে, ছিদ্র পথ দিয়ে, সেটা গ্রহণযোগ্য পথ না, যে পথে পেট বা মস্তিষ্কে কোনো বস্তু প্রবেশ করানো হয়। দ্বিতীয়ত, এনজিওগ্রাম করলে, এটা আমাদের জটিল হচ্ছে। আমাদের দেশে আমরা স্বাস্থ্যবিজ্ঞান, মেডিকেল সায়েন্সে আমরা চিকিৎসা রুগী এনজিওগ্রাম করানো হয়। এনজিওগ্রাম তো হার্টের বাল্ব যখন সমস্যা হয়, রক্ত ব্লক বন্ধ হয়ে যায়, তখন একটা যন্ত্রের মাধ্যমে ভিতরে ঢুকে পরীক্ষা করা হয়। সেই পরীক্ষা পদ্ধতির দ্বারা ভিতরে কোনো প্রবেশ করানো হয় না। আর যে যন্ত্র প্রবেশ করানো হয়, সেই যন্ত্রের মধ্যে কোনো উপাদান থাকে, যার কারণে এনজিওগ্রামের দ্বারা রোজা ভঙ্গ হয়। ইনজেকশন, চাই স্যালাইন হোক, গ্লুকোজ হোক, আমরা সাধারণত মনে করতাম যে ইনজেকশনের দ্বারা রোজা ভঙ্গ হয়ে যায়, কিন্তু আধুনিক ফিকহে ইসলামী বলে ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয় না। স্যালাইন, গ্লুকোজ এগুলোর দ্বারা রোজা ভঙ্গ হয় না, এগুলো রগের মধ্যে নেওয়া হয়। ইনসুলিন নিলে, গ্রহণ করলে, ডায়াবেটিসে রোগীদের জন্য আমরা ইনসুলিন ব্যবহার করে থাকি, এর দ্বারা রোজা ভঙ্গ হয় না। এন্ডোস্কোপির মাধ্যমে রোজা ভঙ্গ হয় না। নাকে অক্সিজেন নিলে তার দ্বারা রোজা ভঙ্গ হয় না। কানে ড্রপ ওষুধ, কানে যদি ড্রপ দেওয়া হয় তাতেও রোজা ভঙ্গ হয় না। হ্যাঁ, নাকে ঔষধ বা ড্রপ, তেল ব্যবহার করে যদি টেনে নেওয়া হয়, এর দ্বারা রোজা ভঙ্গ হয়ে যায়।